হ্যালো সবাইকে, সুনয়না মেকওভার অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, এন্ড অবধি দেখো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো শুরু করা যাক। তো আমার কিউট মডেলকে আমি ওয়ার্ম ওয়েলকাম দিয়ে আমি মেকআপটা করতেই বসে গেলাম। ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে লিকুইডের একটা টোনার ব্যবহার করে নিলাম। এরপর জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করে নিলাম। এরপর সিরাম ব্যবহার করে নিলাম। তারপরে দেখো প্রাইমার ব্যবহার করে নিচ্ছি। তো ভালো করে ফেসটাকে ভালো করে আমাদের মাসাজ করতে হবে। সেটা ময়শ্চারাইজার হতে পারে, সেটা প্রাইমার হতে পারে। এবার হচ্ছে অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপ ব্যবহার করে নিচ্ছি এই কারণে যে প্রচন্ড গরম ছিল, তো সেই জন্য মেকআপটা যাতে গলে না যায়, লং লাস্টিং হয়, তার জন্য আমি ড্রপটা ব্যবহার করে নিলাম। এবার ওর ফেসের কারেকশন বেশি দরকার ছিল না, ফেসটা মোটামুটি ঠিকই ছিল, তো আমি কিছু কিছু জায়গায় একটু কারেকশন করে নিচ্ছি রিকর্ডেরই একটা প্যালেট থেকে, কনসিলার প্যালেট থেকে। তো এরপর ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি শপারেল আর ম্যাগাজিনিয়ার দুটো ফাউন্ডেশন মিক্স করে ওর স্কিন টোন ওয়াইজ আমি সেটা ব্যবহার করে নিলাম। তারপরে আমি পিএসসি স্পটলাইটের একটা শেড ব্যবহার করে নিলাম। আমার মডেল না স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল, দেখো ওর চোখটা লিকুইড প্যালেট থেকে কন্ট্রোল করে নিয়ে ব্লাশ ইউজ করে নিলাম। তারপরে পিএসসি একটা ট্রান্সলেশন পাউডার দিয়ে পুরো ফেসটাকে আমি লক করে নিচ্ছি। ভালো করে ড্যাব ড্যাব করে পাউডারটা ব্যবহার করতে হবে। সেদিন যেহেতু খুব গরম ছিল, তাই জন্য আমার ঘরে এসিও ছিল না, তো আমার ঘরটা মোটামুটি ঠান্ডায়, দুটো ফ্যান চলছিল, তো বেশ আরাম পাচ্ছিল, সেই জন্য বারবার ঝিমিয়েই পড়ছিল। ফেসটাকে আমি লক করে নিলাম ভালো করে। এবার আমি আইব্রোটা করে নেব। আমি আইব্রো ওভার ড্র করছি না, ওর যা শেপ আছে সেটাকে আমি জাস্ট একটু ভালো করে শেপ করে নিচ্ছি। দেখো আমি কিন্তু এক্সট্রা কিছু করিনি, ওর শেপ ওয়াইজ আমি ওকে ভালো করে ড্র করেছি। তো যেহেতু বারবার ঝিমিয়ে পড়ছিল, তাই আমি বললাম আমি বালিশ দিয়ে দিচ্ছি, পেছনে তুমি আরাম করে বসো। তো এবার এখন যেহেতু আই মেকআপটা হবে, তো সেক্ষেত্রে ও একটু ভালো করে রেস্ট নিয়ে নিতে পারবে। তো এবার আমি আই মেকআপটা শুরু করছি। দেখো আমি যেহেতু একটা সাবিকি লুক করবো আজকে, তো আমি একটা নিউড আই মেকআপ রাখছি। আর আজকাল এত গ্লসি, এত হেভি আই মেকআপ চলেও না, খুব ভালো লাগে একটু হালকা আই মেকআপটা থাকলে, আর যদি একটু বোল্ড কাজল থাকে ভীষণ ভালো লাগে দেখতে। তবে সেটা এক একজনের চোখ, মানে এক এক রকম চোখের ওপর এক এক রকম আই মেকআপ অবশ্যই করতে হবে। তো দেখো মোটামুটি আমার আই মেকআপ পুরোপুরি ডান। আমি একটা ফিক্সার দিয়ে পুরো ফেসটাকে, পুরো বেসটাকে ফিক্স করে নিলাম। ব্যাস, মোটামুটি দেখো কত গ্লো করছে। এটা কিন্তু আমার ফোনে কোনো এডিটিং নয়, একদম প্রপার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ স্কিন টোনের সাথে ওর ফেসটা। দেখো মেকআপটা
তো এটাই ছিল আজকের লুক। তোমরা অবশ্যই জানিও তোমাদের লুকটা কেমন লাগলো। তো আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।